পুরাতনী মোড়ার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন, একবার নয়, দুইবার নয়, ৮২ বার। সুবহানাল্লাহ। আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন ৮২ বার, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বেনামাজি, আল্লাহ কোন নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো ৫টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা? ৫টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে ৫টা, গরিব হইলে ৩টা। কারণ গরিবের ধন নাই, হজ নাই, যাকাত নাই। কথা কর। এই জন্য গরিবের জন্য ৩টা। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহ শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গানিউন, আল্লাহ নিজে ধনী। শুধু আল্লাহ ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। কিন্তু আল্লাহ হজ করে না, যাকাতও দেয় না, নামাজও পড়ে না, একটা রোজাও রাখে না। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইবাদত। এগুলি কি? ইবাদত। আল্লাহর তো ইবাদতের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাত এবং জিন জাতের বানাইছে ইবাদত করার জন্য। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কাম কইরা খায়? আল্লাহর তো খাওয়া নাই, ফরা নাই, ওযু নাই, গোসল নাই, আহার নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। এখন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এতে বোঝা গেল দুরূদ শরীফ কোনো ইবাদত নয়। বলে জালালী সাহেব, তাহলে দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যে ইবাদতের মধ্যে জীবন নাই, এই দেহটা কি? বাবারে, যেই দেহের মধ্যে জীবন নাই, এই দেহটা কি জিন্দা না মুর্দা? মুর্দা। মুর্দা। যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই ইবাদত আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ আদায় করলে ওই ইবাদত নবীর দুরূদের উসিলাতে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ মানুষের ডাক দেয় না, আল্লাহ মুসলমানের ডাক দেয় না, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ জানে না শর্ত মানুষ, মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে। এরা কি মানুষ না গরু ছাগল? এদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়াও ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই মুসলমানের মধ্যে সবাই আবার নবীর দুরূদ শরীফ পছন্দ করে না, আছে কি নাই? যারা পছন্দ করে না তাদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কিসকো কাতে हैं? আমার নবীজি ফরমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে জানিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, মুসলমান হোক, তার মধ্যে ঈমান নাই, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম ঈমান। এখন আমরা ঈমানদার না বেঈমানদার? আমরার অন্তরে নবীর মায়া মুহাব্বত আছে কি নাই? আছে। তা কইলে আমাদেরকে বলছে আল্লাহ নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। এই জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও আল্লাহ। একদিন
নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও। জোরে সোরে মারহাবা মারহাবা। মুসলমান হইয়া মরিয়েন না, ইমানদার হইয়া মরিয়েন। মুসলমানের মধ্যে যাইতেও যাইতে মুসলমান আছে, সুদী মুসলমান আছে, গাঁজনি মুসলমান আছে, মা বাবার ভাত খাবায় না মুসলমান আছে, বেপরদা চলে মা বাবার কন্যা এর না মুসলমানও আছে। কিন্তু ইমানদারের মধ্যে এই সমস্ত ভেজাল নাই। কথা কোন ঠিক নেই। ইমান চোরও আছে, মুসলমানেরাই ইমান চুরি করে, হিন্দু বৌদ্ধ ইমান চুরি করে না। কথা কোন ঠিক নেই। এই জন্য ইমান ছাড়া যদি কবর যান তাহলে কোনো উপায় নাই। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয়েক হাদিসে, কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয়েক হাদিসে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখে আলোয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে, হবে নি? হবে। আল্লাহ প্রশ্ন নবীজি আগে আউট করে দিছে। কি কি প্রশ্ন হবে নবীজি আগে উম্মতের জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। মান রাব্বুকা, তোর আল্লাহ কি? মা দিনুকা, তুই কোন ধর্মে ছিলি? মা হাযা রাজুল আবু সাফিকুম, তিনি কে যিনি তোর কবরে? এই তিনটা প্রশ্ন করা হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইমান না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কথা কোন ঠিক নেই। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যেই নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আমরা ইমান লইয়া যাইতে চাই কি চাই না? তাহলে একটু মোহাব্বতে জোশে খোশে বলেন, আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নি, ইমান নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। ফুলসরাতের ফুলের দ্বারে আসেনি? ফুলসরাত আছে, 30,000 বছর রাস্তা। হাজীগঞ্জ বাজারে যে ব্রিজ, এর ব্রিজ হইতো না তো। চুলের চেয়ে শিকর, হীরার চেয়ে দাঁড়, নিচে জাহান্নামের আগুন। 30,000 বছর রাস্তা, 10,000 উপরের দিকে, 10,000 সোজা, 10,000 নিচের দিকে। এই 30,000 কয় হাজার? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো, হাসরের ময়দানে এত বড় ভয়ঙ্কর, আপনার এই বিপদের টাইমে কই পামো? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা আমারে পাইবা মিজানের দ্বারে। সুবহানাল্লাহ। যেখানে নেকি বদি মাফ হবে, পাপ নেক, নেকের পাল্লার মধ্যে মাফ হবে। পাপ কম হোক বেশ হোক মাপবো, আমার নবীজি ওই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। মা আয়েশা একটা ডাক দিয়ে কয়, নবী গো, মিজানের দ্বারে যদি না পাই কোথায় পাইব? নবীজি উত্তর দেয়, আমারে পাইবা ফুলসরাতের দ্বারে। আর মহব্বত হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবী গো, ফুলসরাতের দ্বারে যদি না পাই আপনারে কই পাইয়াম? আমার নবী কয়, পাইবাই পাইবা, পাইবাই পাইবা আমারে কাউসারের দ্বারে। সুবহানাল্লাহ। সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লা গল্লা নিচে পড়বো। কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত। কেউ অকুল গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। ওই টাইমে পানির পিপাসা যে কলজা ফাইটা যাইব। ওই টাইমে আল্লাহর হাবিব আসিয়া 6 মাসের বাচ্চারে, 3 মাসের বাচ্চারে মা বাবা যেভাবে জামিন নিচে হাত দিয়া গ্লাসটারে দইরা পানি খাওয়াইয়া দেয়, আমার নবীজি কাউসারের পিয়ালা এইভাবে হাতের মধ্যে দইরা নবীজি পান করাই দিবে। সুবহানাল্লাহ। 12 সূর্যের তাপে তখন তারে আর কিছু করিতে পারিবে না। জোরে সোরে মারহাবা, মারহাবা। ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও। আহা, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়।
বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেমে ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও জোরে জোরে মারহাবা মারহাবা নামাজ কাজা করার ব্যবস্থা আছে আসেনি আজকে এশার নামাজ পড়তে পারেন না কালকে এশার টাইমে পড়ি দিলে কাজা আদায় হইয়া যাইবে মারহাবা করেন কিন্তু ইমানের কোনো কাজা নাই রোজার কাজা আছে আসেনি আছে অসুস্থতার কারণে মুসাফির হালে আছিলেন রাখতে পারেন না পরবর্তীতে রোজা রাখলে আল্লাহ আদায় করে দিবে সুবহানাল্লাহ কিন্তু ঈমান একটা মুহূর্তের জন্য ঈমান হারা হওয়া যাবে না সেই ঈমান কি নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় দানি ঈমান নয় ঈমানের মূল হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান এখন নবীজিকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসবে তারা ফাঁসাহি কাজ করতে পারে না নামাজ ছাড়তে পারে না রোজা ছাড়তে পারে না স্ত্রীর ব্যাপারটা রাখতে পারে না মা বাবারে কষ্ট দিতে পারে না পরের রক নষ্ট করতে পারে না কথা কথা তারা হলো প্রকৃত ঈমানদার এখন আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা পুরাতনী মোনার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে আপনারা আছেন আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি একটু আওয়াজ দিয়ে কর না স্বর্ণের দাম আচ্ছা 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 2000 5000 10000 টাকা এত বেশি মা গো মা বেশির একটা সীমা আছে লোহা যত ভালো হোক এসকারাফের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা কথা কয় 40 টাকা আর 1 তোলা স্বর্ণ 1 ভরি 1,35,000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বেশির মধ্যে দেখছেন ওনা 1 কেজি মাত্র 40 টাকা আর 1 তোলা 1,35,000 টাকা আল্লাহু আকবার এই জন্য স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে ও কম দামি লোহা তুই আমি স্বর্ণের থেকে দূরে থাকিস কেন কয় তোর দাম কম মূল্য কম ইজ্জত কম সম্মান কম এই জন্য তুই আমি স্বর্ণের সাথে লাগিস না লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে এত অহংকার করো না তকাব্বুরি করো না আমি দামে কম মানে কম ইজ্জতে কম সম্মানে কম তবে তুই স্বর্ণ জানিয়া রাখ আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না কথা কোন ঠিক নেই সুবহানাল্লাহ আমি কম দামি লোহায় তুরে ফিটটাই একবার নেই কানে আবার আনি হাতে আবার নেই গলায় আবার নেই নাকে কথা কোন আমার ফিডা না খাইলে গয়না খাওয়া যায় না সন্দুকের ভিতরে থাকবি গয়না হতে পারবি না সুকিসে আসবি না আল্লাহর বান্দায় তোরে সারে না দিয়াও কিন্তু না যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয় বন্ধ রাখা যাবে না ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে জোরে ধাক্কা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ কা জাতি নাম আল্লাহ है হান্নান মান্নান জলিল জব্বার সত্তার মালিক খালেক এগুলি আল্লাহ পাকের সিফাতি নাম আল্লাহ পাকের নাম আছে 3000
2999 নাম যদি এক পাল্লা দেন, আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেন, আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই আল্লাহ নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ আল্লাহ জিকির করবে, তার দেখোটারে আল্লাহ, তার জবানটারে আল্লাহ আল্লাহওয়ালা জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, এই লোকটা যা বলবো আল্লাহ তা কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করবে, ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রূহ নামার জন্য যখন হাত বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করার করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম করে গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার বান্দার মুখের মধ্যে হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, হাত যদি না ঢুকাইমো রূহটা কেমনে বাহির করমো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে লাভ দিয়ে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে এক সুরে মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুটাছিল ফুল, ওই নামে মুহাম্মদ গো রাসূল। মারহাবা আল্লাহ আল্লাহ। আগা প্রেম বাগানে ফুটাছিল ফুল, ওই নামে মুহাম্মদ গো রাসূল। দৌড়তে যাইয়া কইরাছে বল সন্ধান না জেনে, আমরা দৌড়তে যাইয়া কইরাছে বল সন্ধান না জেনে। নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সেই বাগান মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো। মারহাবা আল্লাহ আল্লাহ। অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে। রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে?
আমার আবেদ সাবিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার জালালি বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মোহাব্বত হদ 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 মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ আহা মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ইসলামের দাওয়াত নিয়া আসিলেন রাসূল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল তনে ফংসমে মানিল যাই জওয়ান নবীর হাতে হাত দিয়াছে পাইছে নিরান জওয়ান ওরে অবুঝ মন আগা মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মাশাআল্লাহ হদ 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 মনরে বয়াতে রাসূল সেবা করেছে গ্রহণ আমার নবীর কাছে সঁপে দিয়েছে জীবন আর জৈবন আহা কলহ মা তৈয়বের বেদন বুঝিবে তখন আমার নবীর কাছে পাইছে সে যে মাওলার দরশন ওরে অবুঝ মন মারহাবা আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ ওরে অবুঝ মন মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে নবুয়তের ছায়া হইল এলমে বেলায়েত আহা নায়ে বে রাসূলের কাছে আসে হেফাজত শরীয়ত তরিকত আর হাকিকত মারফত আহা সাতরিকার এলেম পাইলে নায়েবে হয়তো কওন ওরে অবুঝ মন আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ মনরে ওলি আল্লাহ নায়েবে রাসূল হাদিসেতে কওয়া তাহার মাঝে মিলে যাবে খোদার পরিচয় দয়ালমত শীতকে কাছে দিয়া দেহ মন দিবানিশি মিলে যাবে নবীর দরশন ওরে অবুঝ মন জবান খুলে আমার মুর্শিদের দরবারে কর আত্মসমর্পণ কি খেলা খেলা আইলা দয়াল রে হদ ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়া তুমি বসাইলাও বা জাগার রে
কি খেলা খেলাইছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার কি খেলা খেলাইছ দয়াল দয়াল নবী যে আমার গরিব বওয়া ছিল ইহুদির দরবারে গো নবী কর্মের জন্য গেল আকিনা কর্ম করবে আমার দয়াল নবী বলে আহা 70 বালতির পানের বদলা একটা কোরমা পাবে হজ হজ 69 বালতি পানি গো যখন নবীজি উঠাইল আসুম্বিতে রশি সিরা কুয়াতে গিরছিল রে কি খেলা খেলাইছ দয়াল রে মারহাবা তুমি কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই আবার কাউরি দিলা কোটি টাকা একটা সন্তান নাই জাগা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কেনি বকবরে কি খেলা খেলাইছ দয়াল রে মারহাবা মোহব্বতে তুমি নির্দোষী রে রাখর দয়া ববের জেলখানা অপরাধ করিয়া কে গুরে সর্বদায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলা সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে এই খেলা খেলাইছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে এই খেলা খেলাইছ দয়াল রে হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ রান্ধুনি মোড়ায় আমার পর্দার আড়ালের মা বোনের আগো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাই ঋণ গো মা একদিন নতুন বধূ হইয়া লাল কাপড় পরিধান করিয়া যে ঘরে ঢুকছিলাম আরেকদিন গো সাদা কাপড় পইরা এই ঘর থেকে বাগির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ দুনিয়াদারি সব কিছু সারিয়া যোগদাতুল কবর দেশে শুইয়া রয়েছে মা আজকের মাহফিল তো তারার নসিব হইছে কিনা জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাফনের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো
জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা, যে যেখানে আছেন মাইকের আওয়াজটা যত শোনা যায় পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা এই মাহফিলের ওসিলাতে আমাদেরকে খালি দিবে না। মাবুদ, গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি। ওই আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ, দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদির মাফ দেশনি। আল্লাহ, রান্ধনি মুড়া গ্রামের কবর আযাব বন্ধ হইছে নি, হাজি উল্টারে কবুল করছনি। মাবুদ, আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া দুইখান হাত উঠে রাখছে আল্লাহ, ওই তারার মা বাবা রে আর কবরে মাইরো না, মরিয়া গে আছে আল্লাহ। আল্লাহ, যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাখা যা। বিদেশে বিরাজে যার আল্লাহ, পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন মা বাবা যার আল্লাহ, অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিরে। আল্লাহ, আজকে মোহাম্মদ আবুল খায়ের ওনার অর্ধাঙ্গিনী গড়ের স্ত্রী এই মাহফিলের ইন্তজাম করলো গো আল্লাহ। সুন্নি মহাসম্মেলন গাউসে বাকের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের আল্লাহ দেখের মধ্যে তুমি কোথায় গুনাহ রাখো না। তাদের আমলনামার গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। রুজি রোজগার মধ্যে খায়ের বরকত তাজিল করে দাও। ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর উসিলায় আল্লাহ যেই কবিরাজি করে কনকারি করে আল্লাহ, এর উসিলায় মানুষের আরোগ্য দান করে দাও, সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। এই বীরের বংশের গুনাহ খাতা মাফ করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও। যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠেছি আল্লাহ, তত গ্রামের জমিনের নিচে তুমি খোদায় আর আযাব দিও না। যত গ্রামের মানুষ হাত উঠাইছি তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠাইছি প্রত্যেকেরই তুমি সুস্থতা দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আর কিছু বালা মুসিবতের জানমালা বজত করো। আমার যুব সমাজেরা জালালিরই বেশি ভালোবাসে, মায়া করে, মোহব্বত করে। হাজীগঞ্জের মানুষ জালালি ভক্ত গো আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। আমার যুব সমাজের হুসাইনি মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ, তাদের কলব মদিনার আয়না বানাইয়া দাও। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও, যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছি বিদেশ নিয়ে কলজাটারে ঠান্ডা করে দাও, যারা বিদেশে হাজার হাজার মাইল দূরে চলে গেছে আল্লাহ, তাদের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের রুজি রোজগার উসিলা আহালে রিজিকের ব্যবস্থা করে দাও, সহি সালামতে রাখো। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, যারা বেতন পায় না বেতন মিলিয়ে দাও, যারা কর্ম পায় না কর্ম মিলিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আবুল খায়ের বেড়া স্বামী স্ত্রী উভয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তাদের উসিলাতে হাজগঞ্জের মধ্যে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দাও। গাউসে পাকের মুহাব্বত প্রত্যেকের অন্তরে পয়দা করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও। ইয়া আল্লাহ, মাহফিলটা প্রতি বছর কায়েম করে দাও। এই মাহফিল উসিলায় এলাকার আযাব গজব বন্ধ করে দাও। আজকের মাহফিলে সকল উলামায়ে কেরামের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। সামনে মাহে রমজান আসতেছে আল্লাহ, আল্লাহ নারী পুরুষ
যাদের উপরে রমজান ফরজ করা হয়েছে প্রত্যেকের রোজা রাখার তৌফিক দান করে দাও। 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করার শক্তি তুমি দান করে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, শয়তানের ধোঁকাবাজি হইতে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে দাও। আজকের মাহফিলে প্রজেক্টরের সামনে আল্লাহ ছাদের উপরে আমার অনেক মা বোনেরা হাত উঠাইছি। মাবুদু, আমার মা বোনের প্রত্যেক মাহফিলে যাইতে পারে না, আজকের মাহফিলে যেহেতু আসছি আল্লাহ বেডিগো আমল নামায় গুনাহ রাখো না, হায়াতের মধ্যে বরকত দাও, শরীর সুস্থ করে রাখো। যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দাও, যাদের স্বামী নাই আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দাও। যারা বিধবা নারী স্বামীর কবর আযাব তুমি মাফ করে দাও। ঘরে ঘরে কোরআন শরীফ তালাওয়াত জারি করে দাও, পর্দাশীন বানাইয়া দাও, আল্লাহ নামাজি বানাইয়া দাও। আল্লাহ বেডিগো উসিলাতে এলাকার মধ্যে সুসন্তান পয়দা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ, যেদিন মওতের বিছানায় শুয়ে যাইব আমাদের হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরা জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শুকরিয়া তার মহব্বতে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।